जब कुसुम संकाशं कश्यपेयं महाद्युतिं धन्तारिं सर्वपापगणं प्रणतो हस्मै दिवाकरम्। দেব, দেব, হ্যাঁ তুমি কোথায় ছিলে? আমি তো অনেকক্ষণ থেকে পুরো বাড়ি তোমায় খুঁজছি। আরে তোমার জন্য কিছু জিনিস আনতে গেছিলাম। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। হঠাৎ করে? আজকে তোমার জন্মদিন না? ও, আজকে দিনটার কথা বুঝি তোমার মনে ছিল। এই দেখো, তোমার জন্য একটা কেক এনেছি, আর এটা তোমার জন্য একটা উপহার। দেখো তো কেমন লাগে। ওয়াও, দাঁড়াও খুলে দেখি। আর এই কেকটা সন্ধ্যাবেলার জন্য। আজ সন্ধ্যায় কি আছে? সন্ধ্যাবেলায় পার্টি আছে। আমি কিছু লোককে ডেকেছি, তোমার বন্ধু বান্ধবকে, আজকে জন্মদিনের জন্য। ও আচ্ছা, দেখো দেখো কেমন হয়েছে গিফটটা। ওকে, বসো বসো। হ্যাঁ, পাঞ্জাবি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ। হ্যাপি বার্থডে দেব। মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকের দিনটা তোমার খুব খুব ভালো কাটুক। ধন্যবাদ স্নেহা, এবং ধন্যবাদ স্যার। স্যার? ও আচ্ছা, বলছি আজ তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। বলো, কি জানতে চাইছো? আগে কথা দাও আজ আমায় ফেরাবে না। বেশ, তাই হবে। বলো, কি জানতে চাও? আজ প্রায় 3 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। আমি লক্ষ্য করেছি এই বাড়িটায় এলে না তুমি কেমন অন্যমনস্ক হয়ে যাও, ভীষণ ইমোশনাল। স্যার, বাবা, মা, এইসব কথাগুলো তুমি যেন নিজের মনে কেমন একটু বিড়বিড় করে বলো। তাই বুঝি? তুমি লক্ষ্য করেছো এইসব? হ্যাঁ করেছি তো, অনেকবার করেছি। আমি তোমাকে যতটা বুঝেছি তুমি এই বাড়িটাকে ভীষণ ভালোবাসো, তাই তো? আমারও না ভীষণ ভালো লাগে এই বাড়িটা। তোমারও পছন্দ? জানো, এই বাড়িটায় অদ্ভুত এক মায়া আছে। আমি বেশ ফিল করি একটা টান, কেউ যেন আমাকে জড়িয়ে ধরে রেখেছে। একটা অদ্ভুত মায়া আছে। আমি যতটা শুনেছি এই বাড়িটা তোমার পৈতৃক সূত্রে পাওয়া নয়, আর আমি জানি এটা তোমার কেনা বা বানানোও নয়। হ্যাঁ, সেটা তুমি ঠিকই জানো। তবে কার বাড়ি এটি? তুমি কিভাবে পেলে? কথাটা অনেকবার ভেবেছি, কিন্তু তোমার কাছ থেকে না জানতে চাইনি। আমি লক্ষ্য করেছি একটা কিছু জিনিস তুমি তোমার মনের ভেতর চেপে রেখেছো, কিছুতেই তুমি সেই কথাটা কাউকে বলো না। আজ কিন্তু তোমাকে সেই কথাটা আমাকে বলতেই হবে। প্লিজ তুমি বলবে? বলো, দেখবে তুমি যদি বলো তোমার মনের এই কষ্টটা অনেকটা হালকা হবে। এই বাড়িটা আমার গর্ব, ভালোবাসার প্রতীক। এই বাড়িটা আমার অহংকার, আমার পুরস্কার। আমার আজও মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন উনার প্রথম পদধূলি পড়েছিল আমার বাড়িতে। এই সত্যি সত্যি? হ্যাঁ, শুভম একটা দোকান হয়েছে জানো তো ধুবিঘাটের সামনে। আমি তো ফেসবুকে দেখলাম। আমি তো কালকে 50% না,
ওখানে একটা কিনলে আরো দুটো ফ্রি, অনেক কিছু করছে। আমি মানে তাও কালকে- রাখি পূর্ণিমা থেকে জন্মাষ্টমী। আমি কালকে এফসিটি তে দেখেছি দুটো কিনলে 50%। ও। আর হ্যাঁ বলুন। আপনারা কি এই লোকালেই থাকেন? হ্যাঁ লোকালই থাকি। আপনাকে দেবকুমার চক্রবর্তীর বাড়িটা কোথায় বলতে পারবেন? দেবকুমার চক্রবর্তী মানে আপনি কি আমাদের দেবদার কথা বলছেন, যিনি মিমিক্রি করে কথা মানে বলেন? নকল করেন গলা, হ্যাঁ, হ্যাঁ। গলা নকল করেন। শুনুন, এই সোজা যান, গিয়ে দেখুন ডান দিকে তাকালেই দেখতে হ্যাঁ। পাবেন একটা লাল সাদাতে নীলেতে বাড়ি, বড় বারান্দা আছে, গ্রিলওয়ালা বাড়ি, ওইটাই দেবদার বাড়ি। থ্যাংক ইউ। আসুন। এইটাই মনে হচ্ছে হবে। হ্যাঁ মনে হচ্ছে। দেখি, দেববাবু বাড়িতে আছেন? কে? দেববাবু? একবার আসবেন। যাই। বলুন, আসুন। আপনি দেববাবু? হ্যাঁ হ্যাঁ, আমি দেব। নমস্কার। নমস্কার। আমি পবিত্র বাবু, ব্যারাকপুর থেকে আসছি। ও আচ্ছা আপনার সঙ্গে বিশেষ দরকার আমার। আচ্ছা আচ্ছা, আসুন ভেতরে, আসুন ভেতরে বসে কথা বলুন। আসুন আসুন, হ্যাঁ চলুন চলুন, বসুন। হ্যাঁ আপনি বসুন। হ্যাঁ বলুন না। খুব নামডাক শুনেছি আপনার। শুনেছি আপনার নাকি একটা মহৎ গুণ আছে, তাই আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি বলতে পারেন। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? শুনেছি শুনেছি আপনি আপনি কারোর গলা হুবহু নকল করে দিতে পারেন, মানে এমন ভাবে করেন যে আসল আর নকলের ফারাকটা বোঝা যায় না। ওই একটু একটু চেষ্টা করি আর কি, সবই আপনাদের আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ রেকর্ডিং শোনাচ্ছি, এই দেখুন তো, শুনে এই গলাটা নকল করে দিতে পারেন কিনা। মা, তোমাকে ও বাবাকে এই অডিওটা পাঠালাম। হ্যাপি অ্যানিভার্সারি। জানো তো মা, তোমাদের এই 35তম বিবাহ বার্ষিকীতে যাবার খুব চেষ্টা করেছিলাম গো, কিন্তু কিছুতেই ছুটি পেলাম না জানো তো। তাই দূর থেকেই তোমাদের জানালাম আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। আর হ্যাঁ, তোমাদের 50th অ্যানিভার্সারিটা যেন খুব তাড়াতাড়ি আসে এই কামনা রইল। কথা দিলাম এই দিন আমরা একসাথে ভীষণ এনজয় করব। আর মা শোনো, তুমি না বাবার সাথে ঝগড়াটা একটু কম করো, হ্যাঁ? ভালো থেকো, রাখছি। স্যার, এটা কি কোনো বাংলাদেশি অ্যাক্টর? না 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 না, আপনি পারবেন কিনা বলুন না। কেন পারবো না স্যার? এটাই তো আমার কাজ, আমার হবি বলতে পারেন। কোনো গলা আমি একবার শুনলে পরে সেটাকে হুবহু নকল করতে পারি, যেন আসল আর নকলের কোনো পার্থক্যই না থাকে। তবে একটা কথা স্যার, এই কাজটার জন্য আমার কিন্তু পারিশ্রমিক লাগবে। কেমন হয়েছে স্যার? উফ, মনে হলো সত্যি আমার ছেলের গলা। ও আচ্ছা, এই গলাটা তাহলে আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমারই ছেলে। হ্যাঁ, আপনি পারবেন কাজটা করতে, আপনি পারবেন। কি করতে হবে আমায় বলুন স্যার? বেশি কিছু নয়, বেশি কিছু করতে হবে না আপনাকে। সারাদিনে আপনার সময় মতন 5 থেকে 10 মিনিট আমার ছেলের গলায় আপনাকে ফোন করতে হবে। পারবেন তো? আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। নিশ্চয়ই পারবো স্যার, নিশ্চয়ই পারবো। কিন্তু কাকে ফোন করতে হবে? আমার স্ত্রী, মানে কবিতা ওর নাম। ওর আর কি মাল্টিপল মাইলোমা আছে। ওটা আসলে কি স্যার? কোনো কি রোগের নাম? এটা এক ধরনের ক্যান্সার। আই এম সরি স্যার, ব্যাপারটা আমি বুঝতে পারিনি। হয়তো বেশি দিন আমি ওকে পাবো না। ওর হাতে সময় খুব কম। যদি কিছু মনে না করেন তাহলে ব্যাপারটা একটু বিস্তারিত বলবেন, মানে একটু খুলে বলবেন।
আজ আমার বড় আনন্দের দিন গো। না না, আনন্দ বলবো না, গর্বের দিন। আজ আমাদের সেই ছোট্ট সূর্য, যে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবার জন্য এত পরিশ্রম করে বড় হয়েছে, সে আজকে জয়েন করতে যাচ্ছে। তোমার একটু আনন্দ হচ্ছে না কবিতা? তুমি কাঁদছো কবিতা? হ্যাঁ, আজ তো চোখে জল ফেলার দিন নয় গো, আজ তো বড় আনন্দের দিন গো। একবার ভেবে দেখো তো কবিতা, তোমার ছেলে যখন দুষ্কৃতিকারীদের সঙ্গে যুদ্ধ করবে দেশের জন্যে, যখন তুমি পথের ধারে হাঁটবে, তখন লোকে দেখে তোমায় কি বলবে? যে ওই যাচ্ছে সৈনিক সূর্যের মা। তখন গর্বে বুক ভরে উঠবে না কবিতা? উঠবে তো, উঠবে, কিন্তু তবুও তো আমি মা। 10 মাস 10 দিন যে ওকে গর্ভে ধারণ করেছি। আচ্ছা, একটা কথা বলো তো কবিতা, সীমান্ত রক্ষী হয়ে হাজার হাজার সূর্য যে আমাদের আলোয় আলোকিত করছে, নিশ্চিন্ত মনে নিশি যাপন করবার সুযোগ করে দিয়েছে, তাদেরকেও তো কোনো না কোনো মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কবিতা। তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি আজ কত পরিশ্রম করে নিজের যোগ্যতা অর্জন করে আর্মিতে যোগ দিতে যাচ্ছে সূর্য। কবিতা তুমি ওর যাওয়ার পথটা এই চোখের জলে পিচ্ছিল করে দিও না গো। বরং প্রাণ ভরে আশীর্বাদ করো। মা মা মা, দেখো তো আমায় কেমন লাগছে। এ কি মা, তোমার চোখে জল? তুমি কাঁদছো? না না বাবু, কাঁদবো কেন? চোখে কি যেন একটা পড়লো। ও আচ্ছা, বুঝেছি। আসলে তোর কথা ভেবে বাবু, তোর কথা ভেবে। মা মা মাগো, মাগো, তোমার মনে আছে আমার এই সার্ভিসের যোগদানে তোমার কত বড় ভূমিকা আছে? সেটা তোমার মনে আছে মা? মনে আছে সেই দিনগুলো? মনে পড়ে ছোটবেলা তুমি আমাকে গল্প শোনাতে যে দেশ কিভাবে স্বাধীন হয়েছিল, আর শোনাতে সেসব বীর সৈন্যদের কথা যারা হাসতে হাসতে দেশের জন্য নিজের প্রাণ দিয়েছে, আর শোনাতে এই বীর সৈন্যদের গর্ভবতী মায়েদের কথা যারা হাসতে হাসতে দেশের জন্য নিজের প্রাণ দিয়েছে, আর বলতে আমার সন্তানও যেন এমন কিছু করে যার জন্য আমি গর্ববোধ। সূর্য মাগো, সেই দিন থেকেই তো আমি সেই বীর সৈন্যদের কথা নিজের মনে গেঁথে রেখেছি, তাদের আদর্শেই তো আমি অনুপ্রাণিত। সেই দিন থেকেই আমি শপথ নিয়েছি যে আমি দেশ মাতৃকার জন্য কিছু একটা করব। সূর্য, এটাই তো আমার জীবনের একমাত্র লড়াই ছিল মা, আমার জীবনের স্বপ্ন। আজ আমার এই স্বপ্ন সফল হয়েছে। তুমি খুশি হওনি মা? খুব খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আজ আমার সত্যি খুব গর্ব হচ্ছে। এসো তো, এবার তুমি একটু হাসো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এসো, তোমরা পাশাপাশি একটু দাঁড়াও তো। হ্যাঁ, পাশাপাশি দাঁড়াও। বাহ, এসো এবার তোমাদের প্রণাম করি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আশীর্বাদ করি তুমি সকল জীবন যুদ্ধে জয়ী হও। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও।
ও আচ্ছা, আপনার ছেলে তাহলে ইন্ডিয়ান আর্মিতে আছে? ভেরি নাইস, সে তো খুব আনন্দের কথা। কিন্তু আপনার স্ত্রী এরকম অবস্থা হলো কি করে, আর আপনি আমায় ফোন করতে বলছেন কেন? জানেন, আজ 4 বছর হলো ছেলে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছে। তো ন্যাচারালি রোজই রাত্রির বেলা মায়ের সঙ্গে তার ফোনে কথা হতো। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, কখনো কখনো 1 ঘন্টাও মায়ের সাথে কথা বলেছে। আর মা তো ছেলে ছাড়া কিছু জানে না। ওর মা না এতে আরো বিচলিত হয়ে পড়ছে, আরো দিনের দিন শরীরটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তাই আর কি আপনাকে বলা যে যদি আমার ছেলের গলাটা নকল করে অন্তত দিনে 5 থেকে 10 মিনিট আপনি ফোনটা করেন, এতে আর কি কবিতার একটু মানসিক শান্তি পেত, শারীরিক একটু দুর্বলতাটা কাটতো, এই আর কি। আচ্ছা, আপনার ছেলেকে ফোনে পাওয়া যায় না কেন? কি হয়েছে ওর? মানে ও কি আপনাদের সাথে এখন যোগাযোগ রাখতে চায় না? না না বাবা, না না না, সূর্য সূর্য খুব ভালো ছেলে। ও আমাদের খুব ভালো ছেলে, ও রোজ ফোন করতো। কিন্তু এই ভারতে আসা কিছু পাকিস্তান জঙ্গিদের সঙ্গে ওদের নাকি হঠাৎ সংঘর্ষ লেগে যায়, বুঝেছো বাবা? তারপর থেকেই মানে আর কোনো রকম খবর নেই। তা সেদিন আমার মনে আছে সেই দিনটার কথা। আমি ভাবলাম আমার ছেলে ফোন করেছে, হয়তো আমি তাড়াতাড়ি ফোনটা গিয়ে রিসিভ করলাম। তারপর ও প্রান্ত থেকে ছেলের কলিগ, তার নাম দুর্জয়, তার গলা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দুর্জয় বাবা বলো। হ্যাঁ কখন? কি খবর শোনালে তুমি দুর্জয়? আমি কি জবাব দেবো কবিতাকে? আমি কি জবাব দেবো কবিতাকে? তুই ভালো আছিস তো? তুই বিপদ হয়নি তো? সুস্থ আছিস তো? ঠিক আছিস তো বাবা? বড্ড অশান্ত হয়ে গেছে বাবা, তোকে কতদিন দেখি না। কেমন আছিস বাবা তুই? কেমন আছিস সোনা? কেমন আছিস? আমি কি জবাব দেবো কবিতাকে? ভগবান, আমি কি জবাব দেবো? লক্ষ্মী বাবা আমার, কেমন আছিস বল? ভগবান, আমি কবিতাকে এখন কি জবাব দেবো? আমি কবিতাকে এখন কি জবাব?
नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। বারবার সুইচ অফ বলছে কেন? সুইচ অফ বলছে কেন? ফোনটা বারবার সুইচ অফ বলছে কেন? বলছে বাবু কেন বলছে? আই এম সো সরি স্যার, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার এই ছোট্ট কাজের পেছনে এত মহৎ একটা উদ্দেশ্য থাকতে পারে। না 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 বাবা, সরি কেন, সরি কেন? আরে সূর্যের ব্যাপারটা দুঃখিত থেকে তো আমি গর্বিত বেশি। তুমি তুমি শুধু একটা কাজ করো, তুমি ফোনটা করে জাস্ট কবিতাকে একটু মানসিক রিল্যাক্সেশন দাও বাবা। এটাই আমার তোমার থেকে পাওনা, চাহিদা, যা বলো। জানো জানো বাবা, আমি সূর্যের শেষকৃত্যে গিয়েছিলাম, কিন্তু কিন্তু এই কথাটা আমি কবিতাকে আজও পর্যন্ত জানাতে পারিনি যে জানবার পর কি হবে। ও তো সহ্য করতে পারবে না। তাই আজও কবিতা দিন গুনছে তার ছেলে কবে আসবে। ভাবতে পারছো বাবা? তাই তুমি বাবা কোনোভাবেই বুঝতে দিও না যে সূর্য আর নেই, বুঝেছ? কথা দাও বাবা, কথা দাও। কথা দিচ্ছি, হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি প্রতিদিন সূর্যের গলায় মাকে ফোন করব। সে মা যতবার চাইবে আমি ততবার ফোন করব মাকে। ওদের ওইখান থেকে তো শেষকৃত্য হওয়ার পর ওরা সমস্ত কিছু ডকুমেন্টস আমায় ফেরত দিয়েছে। না, সূর্যের মোবাইল ফোনটাও আমায় দিয়েছে। এই না সূর্যের ফোন এটা। আর তুমি তুমি অ্যাডভান্স হিসাবে কিছু রাখো, আর তুমি যা চাইবে আমি আমি তোমার সব দিতে রাজি। তুমি শুধু আমার এই উপকারটা করো বাবা, এই উপকারটা শুধু করো। আপনার ছেলের মতো বীর সৈনিকরা বর্ডারে দাঁড়িয়ে আছে বলেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। সূর্য মাতৃভূমির জন্য এত কিছু করলো, আর আমি সূর্যের মায়ের জন্য এইটুকু করতে পারবো না? এটা তো আমার চরম গর্বের কথা। আমায় আপনি ক্ষমা করবেন স্যার, এই মহৎ কাজের জন্য আমি টাকা নিতে পারবো না। এটা তো আমার চরম সৌভাগ্যের কথা। এই রকম একটা মহৎ কাজ আজকে আমি দায়িত্ব পেয়েছি, এর জন্য আমি কোনো পারিশ্রমিক নিতে পারবো না। ক্ষমা করবেন স্যার, প্লিজ। বাবা তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি মাকে বুঝতেই দেব না যে আমি নেই। সরি গো, আমি বুঝতেই পারিনি তুমি তোমার মনের ভেতর এত বড় একটা চাপা কষ্ট এত দিন ধরে বহন করে চলেছো। সরি কেন, আমিও তো ওনার মতোই দুঃখিত থেকে গর্বিত বেশি। তারপর তারপর কি হলো গো? कृपया कुछ समय पश्चात प्रयास करें। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। এখনো ফোনটা সুইচ অফ বলছে কেন গো? হ্যাঁ, ছেলেটার সঙ্গে কি আমি মরার আগে একবারও কথা বলতে পারবো না? একবারও কি ছেলেটার গলার আওয়াজ শুনতে পাবো না গো? এখনো বলছে সুইচ অফ কেন গো? হ্যাঁ, কেন কথা বলতে পারবে না? আরে বাবা, সূর্য এখন ব্যস্ত আছে, না হলে নেটওয়ার্কের প্রবলেম আছে। আরে বাবা কবিতা, সূর্য কি এখন আমাদের সন্তান? সূর্য এখন দেশের সন্তান। ওর কত কাজ বলো দেখিনি। করবে ঠিক সময় ফোন করবে। তুমি এত উতলা হো না, তুমি এখন একটু শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, এক্ষুনি ফোন করবে।
তুমি একটু শুয়ে পড়ো। হ্যাঁ, শো শো। হ্যাঁ হ্যাঁ, করো। আমি একটু বাইরে থেকে একটা কাজ সেরে আসছি, বুঝলে বুঝলে, আমি আসছি। এই তো এই তো এই তো এই তো আমার সূর্য ফোন করেছে, এই তো আমার সূর্য ফোন করেছে। হ্যালো মা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে বাবু, তুই কেমন আছিস বাবা? সূর্য তুই কেমন আছিস বাবা? কতদিন তোর ফোন পাই। তাহলে মা ফোন রাখছি এখন, আমি পরে আবার ফোন করব, কেমন? বাবু আবার ফোন করিস। হ্যাঁ কি গো, ছেলের সঙ্গে কথা হলো? হ্যাঁ গো, কথা হলো জানো, কথা হলো, কথা হলো জানো। সূর্য আমাদের একটুও পাল্টায়নি গো, একটু বলেনি গো। আমার সূর্য আমাকে একটু বলেনি গো। কবিতা, তুমি এত উত্তেজিত হো না। হ্যাঁ গো, হ্যাঁ কথা হলো, তুমি এত উত্তেজিত হো না। ঠিক আছে, ঠিক আছে, শুয়ে পড়ো। কথা হলো, হ্যাঁ গো কথা হলো। কবিতা তুমি শো। হ্যাঁ গো, হ্যাঁ গো, শো। হ্যাঁ 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 গো, তুমি এত উত্তেজিত হো না। হ্যাঁ গো, এই জানো জানো জানো, আমার না আজকে খুব খুব আনন্দ হচ্ছে জানো, আজকে খুব আনন্দ হচ্ছে জানো। আজকে আমার সূর্য আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে, অনেকক্ষণ কথা বলেছে। এখন যদি আমি মুখেও যাই না, আমার না আমার কোনো আক্ষেপ থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না জানো। আমার সূর্য আমার সঙ্গে কথা বলেছে গো, আমার সূর্য একটুও বলেনি আমাদের, একটুও বলেনি গো। আমার সূর্য কিন্তু সেই লক্ষ্মী ছেলেই আছে, আমার সূর্য কিন্তু সেই লক্ষ্মী ছেলেই আছে গো, আমার লক্ষ্মী ছেলে। হ্যাঁ, এইবার তো একটু মনের চেষ্টা করো, শান্তি করে। দরকার হলে তুমি ছেলের ছবিটা রাখো না, তোমার কাছে রাখো। আমি একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ
কিসের আওয়াজ হলো? কবিতা, কবিতা, সে কবিতা, কবিতা, কবিতা। কবিতা, তুমি চলে গেলে। আমায় আমায় ক্ষমা করো কবিতা, আমায় ক্ষমা করো। আমি তোমাকে কোনোদিনও মিথ্যে বলিনি, কোনো কথা লুকোইনি। কবিতা, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু সেদিন আমি তোমাকে একটা সত্য বলতে পারিনি গো কবিতা। তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ওই সেদিন থেকে একটা পাথর যেন আমার বুকের ভেতর চেপে বসে আছে গো কবিতা। তোমার সুস্থতার কামনায় দেবকে আমি সূর্য করে তোমার সামনে এনেছিলাম। সূর্যের মৃত্যুর কথা তাই তোমায় জানাতে পারিনি, তোমার সুস্থতার কামনায়। তাই তুমি আমার উপর অভিমান করে চলে গেলে কবিতা। আমাকে একা রেখে নিঃস্ব করে চলে গেলে কবিতা। যাও যাও, তুমি সূর্যের কাছে ফিরে যাও, তুমি সূর্যের কাছে ফিরে যাও কবিতা, তুমি সূর্যের কাছে। হ্যালো মা। হ্যালো। হ্যাঁ হ্যালো। ও বাবা, এই মাকে একটু ফোনটা দাও তো, কথা বলি। তুমি স্বাভাবিক গলায় কথা বলতে পারো বাবা? ও আচ্ছা, আমি ভাবলাম ফোনটা হয়তো লাউডস্পিকারে আছে। কবিতা আর আমাদের মধ্যে নেই গো। কি বলবো বলুন তো? মন খারাপ না করে এটা ভাবুন না, উনি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। বাবা, তুমি একবার আমার বাড়িতে আসতে পারবে বাবা, যত তাড়াতাড়ি সম্ভব? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি।
আসবো বাবা। এসো 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 এসো। এই নিন স্যার, এটা সূর্যের ফোনটা, এখানে রাখলাম। রাখো। বাবা থেকে আবার স্যারে চলে গেলে? আমাকে বাবাই বলো বাবা। আমি অন্য কিছু মিন করে স্যার বলিনি বাবা। তোমার কাছে একটা জিনিস চাইবো বাবা। বলো বাবা, কি চাও তুমি? কবিতার কাছে তো তুমি সূর্য, তাই সূর্যের সব কর্তব্যগুলো তুমি পালন করো বাবা। আমি? কবিতার ওই শেষ মুহূর্তের ফিলিংস গুলোকে আমি যদি উপযুক্ত মর্যাদা না দিতে পারি, তাহলে নিজেকেও আমি ক্ষমা করতে পারবো না গো, পারবো না বাবা। আর একটা কথা মনে রেখো বাবা, আমারও যদি কোনোদিন কিছু হয়, তুমি সেই দায়িত্বটুকু পালন করো। তুমি আমার সূর্য বাবা। বাবা দেব, তুমি একটু বসো এখানে, আমি ঘর থেকে একটা জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, একটুখানি বসো। বাবা দেব, এটা তোমার জন্য। এটা কি বাবা? এটা হচ্ছে এ বাড়ির দলিল। আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমার নামে আমি করে দিলাম। কিন্তু কেন বাবা? না 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 না, একদম ভুল বুঝো না তুমি আমাকে বাবা। তুমি তো আমাকে বাবা বলেছো, আর আমি তো তোমাকে আমার সূর্যর জায়গা দিয়েছি। আমি তো তোমার সূর্য বলে মেনেছি বাবা। তবু এটা আমি কিভাবে নিতে পারি বাবা? কেন নেবে না? এটা তুমি পারিশ্রমিক ভেবো না বাবা, এটা তোমার পুরস্কার। কেন জানো? তুমি একজন কোল ছাড়া সন্তানের মাকে কণ্ঠ দিয়ে তাকে কিছুদিন অন্তত তো বাঁচিয়ে রেখেছিলে। তাকে সন্তান হারা হতে তো তুমি দাওনি। আমি গ্রহণ করলাম বাবা, এই শর্তে আমি এই বাড়িটাতে যদি সূর্যের নামাঙ্কিত একটা অনাথ আশ্রম করে দেই বাবা। আচ্ছা ঠিক আছে। আপনি খুশি হবেন তো বাবা? আমি তো তোমাকে এটা পুরস্কার হিসেবে দিলাম। এবার তুমি এটাকে নিয়ে অনাথ আশ্রম করো বা যা খুশি করো, সেটা তোমার ব্যাপার। এতে আমার সম্পূর্ণ সম্মতি আছে। আমি তো ভাবতেই পারছি না এর পেছনে এত বড় একটা সত্যি লুকিয়ে আছে। ওনারা আমার নিজের বাবা মা না হলেও কোনো অংশে কম কিছু নয়। এই বাড়িটা আমার পাওয়া প্রথম পুরস্কার, কিন্তু আমি মনে করি এর থেকে বড় পুরস্কার আর হয় না। তুমি তো জানো এই বাড়ির নাম আশ্রয়, আর আমি বাবাকে কথা দিয়েছিলাম এই আশ্রয়কে অনাথ বাচ্চাদের আশ্রয় করে তুলব। Really? That was so heart-wrenching and heart-warming at the same time. চলো আজকের এই শুভ দিনে আমরা শপথ নেই, আগামী দিনে এই আশ্রয়কে আমরা
সূর্যাশ্রয় অনাথাশ্রম করে তুলব। সত্যি আজও কত সূর্য আমাদের আর আমাদের এই দেশকে সুরক্ষিত রাখতে তাদের প্রাণ নিবেদিত করছে। তাহলে এসো, আজ থেকে আমরা বাবা মার স্বপ্ন আর আমাদের স্বপ্নকে সফল করে তুলি বাবা মায়ের আশীর্বাদ নিয়ে।